আসসালামু আলাইকুম। আজকে একটি CRT টিভির সার্কিটের কাজ দেখাবো। এই টিভিটি অন করলে আমাদের দুই পাশ থেকে চেপে আসে এবং ছবি লেখা সব এদিক সেদিক লড়াচড়া করে। এই দেখেন আমি চ্যানেল চেঞ্জ করলাম, এই যে আমাদের সাইডে থেকে ঢেউ উঠতেছে এবং সাইডে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এই কাজের জন্য আমরা প্রথমে বোর্ডের বোল্ট মেপে নেব। এই যে আমাদের সনি এলাকাটি এটি ছোট হইতেছে, বড় হইতেছে। আমাদের এই বুটের প্রত্যেকটা ভোল্টই ওকে আছে, 110 ভোল্ট এবং 30 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট, 8 ভোল্ট সবগুলোই ঠিক আছে। কিন্তু আমাদের যে সাইড দিয়ে চেপে যাচ্ছে এবং ঢেউ ঢেউ উঠতেছে, এর জন্য আমাদের টিভির পাওয়ারটি অফ করে নিতে হবে। আমরা টিভির পাওয়ারটি অফ করে নেব। এখন অফ করানোর পর আমাদের ভোল্টেজটি সবগুলো মাপ দিলাম, দেখা গেল আমাদের সব ভোল্টেজ ওকে আছে। একশো 10 ভোল্ট ওকে আছে, 30 ভোল্ট ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে, এবং আমার চ্যানেল বক্সের 5 ভোল্টও ঠিক আছে, 8 ভোল্ট ঠিক আছে এবং 5 ভোল্টও ঠিক আছে। আমার ভোল্ট সঠিক থাকার পরও আমাদের এই সমস্যাটা হতেছে। আমরা এই ক্যাপাসিটারটি দেখতেছি হালকা ফুলে গেছে। আমরা এই ক্যাপাসিটি খুলে দেখব ক্যাপাসিটারটির সমস্যা কিনা। আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এক পাশে আমাদের ক্যাপাসিটারটি ফুটে বের হয়ে গেছে কিছু পানি জাতীয় অয়েল। আমরা এই ক্যাপাসিটারটি বাদ দিয়ে আরেকটি ক্যাপাসিটার আমরা এখানে লাগাবো, লাগিয়ে দেখব আমাদের কাজটা সমাধান হলো কিনা। আমরা সেম আরেকটি ক্যাপাসিটার নিয়েছি, এই ক্যাপাসিটারটি এখন লাগাবো। আমি একা ভিডিও করার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরতে পারলাম না, দুঃখিত এর জন্য। আমরা এখন এই ক্যাপাসিটারটি লাগাবো, প্লাস মাইনাস দেখে সঠিকভাবে এটি লাগাবো। আমরা এটি সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা টিভিটি অন করব। সার্কিটটি উল্টিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ক্যাপাসিটিটি লাগানো হয়েছে। এখন আমরা টিভিতে অন করব। অন করলে দেখেন আমাদের ছবিটি স্পষ্ট হয়ে গেছে এবং আমাদের সনি এলাকাটিও কাঁপাচ্ছে না। আমরা এখন ডিশ লাইন দেব। দেখেন আমাদের খুব সুন্দরভাবে আমার ছবিটি এসে পড়েছে। ধন্যবাদ সবাইকে।